শফিকুল ইসলাম মাসুদ যদি দুর্নীতি করে শফিকুল ইসলাম মাসুদকে আবার ছাড় দেওয়া হবে না। শফিকুল ইসলাম মাসুদ যদি আবার লুট করতে আসে মাসুদকেও ছাড় দেওয়া হবে না। এই ৯ নং ভোট কেন্দ্রে শফিকুল ইসলাম মাসুদ যদি জাল ভোট দিতে আসে শফিকুল ইসলাম মাসুদের হাত ভেঙে দেওয়ার জন্য রাজি আছেন কে কে? শফিকুল ইসলাম মাসুদ যদি আজকে আপনাদেরকে ভয় দেখাইয়ে যায়, যদি ভয় দেখাইয়ে যায়, আগামী ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে, এখানে আপনি কোনো এজেন্ট দিতে পারবেন না। এই ভয় পাবেন কে কে? হাত জাগান। যদি আমাদেরকে কেউ ভয় দেখায়, আপনাকে কেউ যদি ভয় দেখায়, এই ৯ নং ওয়ার্ডে আপনি এজেন্ট দিতে পারবেন না। দুর্নীতির বিরুদ্ধে আপনি এখানে অন্যায়ের বিরুদ্ধে এজেন্ট দিতে পারবেন না। জাল ভোটের বিরুদ্ধে এখানে এজেন্ট দিতে পারবেন না। এই ভয় যদি আজকে কৌখালীবাসীকে কেউ দেখায়, 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে যারা দ্বিতীয়বার স্বাধীন করেছেন বাংলাদেশকে, দ্বিতীয়বার স্বাধীন করেছেন বাউফলকে, দ্বিতীয়বার স্বাধীন করেছেন কৌখালীকে, দ্বিতীয়বার স্বাধীন করেছেন ৯ নং ওয়ার্ডকে, তারা আরেকবার বুক পেতে দিয়ে গুলির সামনে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে রাজি আছেন কারা? আমি খুব এই ক্যামেরা এখানে কয়েক ডজন ক্যামেরা এখানে আছে, আমি সাক্ষী রেখে বলে যাচ্ছি শফিকুল ইসলাম মাসুদকে ভোট দেওয়ার দরকার নাই। শফিকুল ইসলাম মাসুদের চেয়ে ভালো কোনো ক্যান্ডিডেট যদি বাউফলে ইসলামের পক্ষে, আল কোরআনের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে, মানুষের ন্যায় ইনসাফ অধিকার প্রতিষ্ঠার পক্ষে এসে কথা বলে, আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সাথে তাকে ভোট দেওয়ার জন্য আমি রাজি আছি। আমার ভাইয়ে বন্ধুগণ, আমার রাস্তা ঠিক করতে হবে, আমার জনগণের সুবিধা সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। কিন্তু ইতিপূর্বে যারা ছিলেন তারা নাগরিকদের সুবিধার পরিবর্তে এমনকি তারা দলের নেতা কর্মীদের সুবিধাও না দেখে শুধু নেতারা, শুধু তাদের এমপি, শুধু তাদের চেয়ারম্যান মেম্বাররা ছাড়া তাদের কর্মীরা পর্যন্ত তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। এরকম কোন দল, এরকম কোন নেতা এই কৌখালী থেকে আমরা আর দেখতে চাই? দেখতে চান না বিধায় এই যে আজকে এখানে হাজার হাজার মানুষ আপনার এখানে উপস্থিত হয়েছেন, এটা শফিকুল ইসলাম মাসুদের ভালোবাসার জন্য আসেন নাই। আমি জানি আপনারা এসছেন একটা মেসেজ, একটা বার্তা, একটা খবর আমাদেরকে দেওয়ার জন্য। সেটা হলো মাসুদ ভাই আপনিও যদি অন্যায় করেন আপনাকেও ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনা খুব ভালো করে জানতেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির কি জিনিস। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে ফাঁসির মঞ্চে নেওয়া গেছে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির 1 সেকেন্ডের জন্য কারো কাছে মাথা নত করে। আমরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছি। আজ আমাদেরকে কেউ কেউ বলেন আমরা আশ্রয় দিয়েছি, আপনারা টিকে ছিলেন, আমাদেরকে হুমকি দামকি দেওয়ার চেষ্টা করা হয়। বাউফলে একটা কথা পরিষ্কার বলি, গালিগালাজ করে ধমকা ধমকি করে এখন আর মানুষের মন জয় করতে পারবেন না। ধমকা ধমকি করে, গালিগালাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতছাড়া করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাতছাড়া করেছেন, বাউফলও হাতছাড়া হবে। কারণ আগামীর বাউফল ভয়ভীতির বাউফল না, আগামীর বাউফল ভালোবাসার বাউফল। আপনারা ভয়ভীতি দেখাবেন, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এখানে বিজয় নিয়ে আসবো। ভয়ভীতি দেখে জমি দখল করা যায়, মাঠ দখল করা যায়, দোকান দখল করা যায়, ঘাট দখল করা যায়, টেম্পো স্ট্যান্ড দখল করা যায়, একজন মানুষের হৃদয় দখল করা যায় না। আমরা কি ঘাট, টেম্পো স্ট্যান্ড, লঞ্চ ঘাট দখল করবো না মানুষের মন জয় করব? দেখি রাজি আছেন কারা? জি সম্মানিত ভাইরা, আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না, আমি আপনাদেরকে একটু সালাম দিতে এসেছি, আপনাদের দোয়া নিতে এসেছি। শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমার সম্মানিত মরহুম বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান আপনাদের এই বগা ইউনিয়নের বগার আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। কেউ কেউ এখানে ছাত্র হয়তো আছেন। আমাকে আসার সময় অনেকে বলেছেন আপনার চিন্তা করতে হবে না, আমি আপনার বাবার ছাত্র, আপনার বাবার প্রতি সম্মান দেখে অন্তত আপনার ভোটটা আপনাকে দিব। আমি আপনাদের কাছে এই আবদারটুকু করতে চাই, আমার বাবার প্রতি সম্মান যদি, একটু ভালোবাসা, একটু সম্মান যদি আপনাদের থাকে হৃদয়ে, ওই সম্মান ভালোবাসাটুকু দিয়ে আমি তার সন্তান হিসাবে
আমাকে তিনি ভালো পথে রাখার চেষ্টা করেছেন। আমাকে তিনি আপনাদের জন্য তৈরি হওয়ার জন্য, ইসলামের জন্য তিনি আমাকে কোরবানি করে দিয়ে গেছেন। আমার মাকে তিনি বলতেন, আমার 4 ছেলেকে ইসলামের জন্য আমি কোরবানি করে দিলাম, তারা দেশ, জাতি এবং ইসলামের জন্য কাজ করবে। আমি সেই কোরবানি হওয়া ছেলে। আমার মরহুম বাবার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের কাছে এই আবদারটুকু কি করতে পারি যে তার ছোট ছেলে হিসাবে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কি আমি থাকবো ইনশাআল্লাহ? আপনাদের দোয়া কি আমি পাবো ইনশাআল্লাহ? তাহলে আমি আমার তরুণ আমাকে আপনারা বলেন তরুণদের আমি ভাই, আমি তরুণদের ভাই, আমি মুরব্বীদের ছেলের সন্তান মতো। এই তরুণদের যারা বিগত 15 বছর তোমরা ভোট দিতে পারো নাই, কষ্ট করে যারা এখানে বক্তৃতা শুনতেছ, আমার মাইকের আওয়াজ যেখান থেকে শোনা যাচ্ছে, সেই সমস্ত তরুণ যুবক শিক্ষার্থীদের কাছে জানতে চাই, তোমরাই স্লোগান তুলেছিলে রাস্তায়, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আমি বগা কৌখালীর এই 9 নং ওয়ার্ডের জনগণ নাগরিকদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, ন্যায় বিচার কোথায় পাওয়া যায়? মানুষের তৈরি করা মতবাদে না আল্লাহর আইনে? বিল আদলি ওয়াল ইহসান, মানুষের তৈরি করা মতবাদে ন্যায় বিচার কোনোদিন প্রতিষ্ঠিত হয় নাই, ভবিষ্যতেও ন্যায় বিচার চাইতে হলে আল্লাহর আইনই কেবলমাত্র সম্ভব। আমি সেই তরুণদের কাছে, শিক্ষার্থীদের কাছে, আমার ছাত্র যুবকদের কাছে একটা আবদার রেখে যেতে চাই, তরুণ যুবকদের প্রথম ভোট আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আসুন কৌখালীর সকলের ভোট, 9 নং ওয়ার্ডের সকলের ভোট, সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করব, গলাগলি করব, আমরা কোলাকুলি করব, আমরা গালাগালি করব না। আপনি আমাকে গালি দেন, অসুবিধা নাই, গালি দিয়ে মন পাওয়া যায় না, ভোট কমে যায়। গালাগালিজ করবেন না, ভয় দেখাবেন না, চোখ রাঙাবেন না। চোখ রাঙাবেন তো ভয় মানুষের কেটে যায়, কারণ ভয় দেখাইতে দেখাইতে শেখ হাসিনা নিজে ভয় পাইয়ে দেশ ছেড়ে। আচ্ছা, আমরা এই মহিলার কেউ দেশ ত্যাগের কথা বলছিলাম? আমরা বলছিলাম পদত্যাগ করেন। হে এত ভয় দেখাইছে, শেষে নিজে এমন ভয় পাইছে যে পদত্যাগ করিয়া নিজে বাঁচতে পারবে এই চিন্তা করে নাই, কারণ এত ভয় দেখাইছে শেষে নিজেই ভয়। সুতরাং কৌখালীতে আর নতুন করে কেউ ভয় দেখাই আবার কৌখালী ছাড়া হওয়ার চিন্তা আপনি করেন না। আমরা চাই না ভবিষ্যতে আর কেউ কৌখালী ছাড়া হন। আমরা চাই না ভবিষ্যতে আর কেউ বাউফল ছাড়া হোক। আমরা চাই না ভবিষ্যতে এমন কেউ তৈরি হোক যাকে আবার বাংলাদেশ ছেড়ে হেলিকপ্টারে পালাইতে হোক। চাই না বলেই আমরা অনুরোধ করতেছি, বিনয়ের সাথে বলতেছি, চোখ রাঙাইয়েন না, ভয় দেখাইয়েন না। কারণ ভয় দেখাইতে দেখাইতে পদত্যাগ করিয়াও ছাড় পাওয়া যায় না, শেষ পর্যন্ত কি ত্যাগ করতে হয়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেখান থেকে হেফাজত করুন। আমাদের অসুবিধাটা কি? আমাদের অসুবিধাটা হলো আমরা প্রত্যেকে যার যার সম্মান মর্যাদা নিয়ে আমরা বাঁচতে চাই। আমরা কেউ খাইতেও চাই না, কারো খাওয়াইতেও চাই না, আমরা কেউ কারো খাইতে পড়তে চাইও না। কিন্তু আমাদের অসুবিধা হলো আমরা নির্বাচনের আগে সেবক সেবক ভাব দেখাই, নির্বাচনের পরে আমরা মালিক হয়ে যাই। আমার দোকানের মালিক আরেকজন হয়ে যায়, আমার জমির মালিক আরেকজন হয়ে যায়, আমার ওয়ার্ডের মালিকানা একটা দল ব্যক্তির হাতে চলে যায়। আমি আজকে এই 9 নং ওয়ার্ডের কৌখালীবাসী নাগরিকদের জিজ্ঞেস করতে চাই, বাউফলে কৌখালীতে আগামী দিনে আপনারা কি মালিক চান না সেবক চান? আপনারা আগামী দিনে ইমানদার চান না প্রতারক চান? বিগত 53 বছর এই দেশ স্বাধীনতার পর এরকম প্রতারক আমাদের সামনে আসছে না আসে নাই? সেবক হওয়ার কথা বলে তারা কি হয়ে গেছে? তারা মালিক হয়ে গেছে। আমরা আগামী দিনে কৌখালীতে আর কোনো মালিক বানাতে দিব না। এটা একটা ভোট কেন্দ্র। আমার সম্মানিত নাগরিক বৃন্দ, এই ভোট কেন্দ্রে এই এলাকায় আমি আসতে গিয়ে আমার সাথে একটা গাড়ি ছিল, গাড়িটা আমি নিয়ে আসতে পারি নাই। আমাকে বলা হলো গাড়িতে যেতে পারবেন না। মোটর সাইকেলে আসতে গিয়ে আমি কয়েকবার পড়ার উপক্রম, আমি বারবার দোয়া পড়তেছিলাম যে আল্লাহ আমার সাথে কয়েকশো মোটর সাইকেল আছে, না জানি কয়টা মোটর সাইকেল মাঝখানে পড়ে যায়। আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই, নেয়ামত দেওয়ার মালিক কে? নেয়ামত নিয়ে যাওয়ার মালিক কে? আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ আসছে, আল্লাহ শুকরিয়া আদায় করে আরেকবার আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম আসতে গিয়ে, যে রাস্তার অবস্থা, এই রাস্তা ঠিকঠাক করার জন্য বিগত দিনে আমাদের কোনো সেবক থাকার কথা ছিল না? কিন্তু কোনো সেবক ছিল?
ছিল না, তারা ছিল মালিক। মালিক হওয়ার কারণে আমাদের ওই সমস্ত মালিকদের ঘর বাড়ি একতলা থেকে দোতলা, তিনতলা, চারতলা হয়েছে, আমাদের রাস্তা সংস্কার হয় নাই, আমাদের কাঁচা রাস্তা পাকা হয় নাই, আমাদের ভাঙা রাস্তা ঠিক হয় নাই, আমাদের ছাত্র ছাত্রীদের স্কুল কলেজকে আর উন্নত করা হয় নাই। আজ কৌখালীবাসী ৯ নং ওয়ার্ডের নাগরিক বৃন্দের কাছে জানতে চাই, আগামী দিনে আমরা কি এই বাউফলে, আগামী দিনে বগাতে, আগামী দিনে কৌখালী ৯ নং ওয়ার্ডে আমরা কি প্রতারক কোন সেবক চাই, নাকি আমরা বিশ্বাসঘাতক চাই, নাকি আমরা ইমানদার সেবক চাই? ইমানদার সেবক মুখের কথায় পাবেন না। ইমানদার সেবক পাইতে হলে আল্লাহতে বিশ্বাস করতে হবে। ইমানদার সেবক পেতে হলে ব্যক্তির মতবাদ দিয়ে এই সমাজে ইমানদার সেবক তৈরি হয় না, চোরের খনি তৈরি হয়। এই 53 বছর যারা দেশ পরিচালনা করছে তারা নিজেরাই, আমরা তাদেরকে গালি দেই নাই, তারা নিজেরাই নিজেদেরকে গালি দিয়ে বলছে সবাই পায় বাংলাদেশে সোনার খনি, আমরা পাইছি চোরের খনি। আমাদের 53 বছরে বাংলাদেশ সুশাসনে আমরা 1 নাম্বার হইতে পারি নাই, কিন্তু আমাদের দেখতে হয়েছে এই বাংলাদেশ 1 বার 2 বার 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।